এখন সময় সকাল ৬টা। মেয়ে ঘুম দিয়ে উঠেই পড়তে বসেছে, কারণ আজকে থেকে ওর মাধ্যমিক পরীক্ষা শুরু। আর ওদিকে আমি বাসি কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিলাম। এখন বাজে 6:30। কারণ সকাল সকাল করে একটু এই আলু টমেটো দিয়ে একটু তরকারি আর ভাত করব, গরম গরম মেয়েকে খাইয়ে দেবো, খেয়ে নিয়ে পরীক্ষা দিতে চলে যাব। ও আর সকলকে তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি। গুড মর্নিং সবাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। আর সকাল সকাল করে রান্না বান্না করে তোমাদের তো প্রথমেই বললাম মেয়ের পরীক্ষা, তো ওখানে আজকে যেতে হবে। 8:30টার মধ্যে ঢুকতে বলেছে স্কুলে। তারপরে তো তার মধ্যেই আমি যতটা পারি, পুরোটা রান্না হবে না, কি এক তরকারি ভাত করেই আমরা বেরিয়ে পড়বো। এসে ওকে স্কুল দিয়ে এসে তারপরে আমি বাদবাকি কাজগুলো করব। তো চলো আমি তরকারিটা রান্না করে নিই। सारै महिनामा पानी पर्यो रुझाउने, एक्लो यो मेरो मन कसरी बुझाउने, भन्थिन् है मैच्याङले रुदै धारा, नौ डाँडा पारी छ कम्पनी सारा, बिछोडको बेलैमा छोडको बेलैमा তো ফাইনালি আমার আলুটা রান্না হয়ে গেল। তো আমি এইভাবেই রান্না করেছি। তো যাই হোক, খেয়ে চলে আসলাম মেয়েকে দিতে। তো দেখো মেয়ে ক্লাসে ঢুকে গেছে, তো এবার আমি বাড়ি চলে আসব। তো আমি ফাইনালি বাড়ি চলে এসেছি। এসে দেখো, আর সত্যি কথা বলতে ওখানে 1 ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম, তো শরীরে আর দিচ্ছে না, মানে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে। আমি রোদে দাঁড়াতেই পারি না, তার জন্য এসে ভেবেছিলাম শিমটা সর্ষে বাটা দিয়ে করব, কিন্তু ভালো লাগলো না। শুধু সেদ্ধ করে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই করে নিলাম। এরকম শিম আমি আগে কখনো করিনি, ফার্স্ট টাইম করছি। জানি না খেতে কেমন হবে, কিন্তু কিছু করার নেই। সর্ষেটা বেটে যে দেবো সেটা আমার বাটতেও ইচ্ছে করছে না। তো তারপরে দেখলে তোমরা, এইভাবে আমি শিমটাকে রান্না করে নিলাম। তো এবার আমিও না সকাল থেকে মানে এতটাই তাড়াহুড়া, কিচ্ছু খেয়ে যেতে পারিনি। আর মেয়েও তো খেয়েই যায়নি, আমি শুধু রান্না করেছি, মানে ও একটুকু খেয়ে যায়নি, না খেয়ে চলে গেছে। মানে অল্প জাস্ট 1 গাছ মতন খেয়েছে। আর আমারও সত্যি কথা বলতে খিদে পেয়ে গেছে। গরম গরম এই শিম দিয়েই আমি এখন খেয়ে নিই। আর এখন সময় হচ্ছে 12টা। তারপর আমি এই যে খেয়ে দিয়ে মেয়েকে নিতে চলে আসলাম। এসে দেখি একটাই ছুটি, এবার এসে একটু দাঁড়িয়েছি। তো এই যে ফাইনালি মেয়েরা সব বেরিয়ে পড়েছে, তো মেয়ে নিয়ে বাড়ি চলে এসেছি। এসে আমি না আর সত্যি কথা বলতে আর খাইওনি, মেয়েকে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। খাওয়ার পরে মানে এতটাই মাথা যন্ত্রণা করছিলো, আমি এসে শুয়ে পড়েছিলাম। আর এখন 5:30 বাজে। তো মাথাটা এতটাই ধরেছিল, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাও একটু আদা দিয়ে তেজপাতা দিয়ে চা বানিয়ে চাটা খেয়ে নিলাম। খেয়ে এবারে ছেলে পড়তে যাবে, মেয়ে পড়তে বসবে, ওদেরকে আবার টিফিন বানিয়ে দিতে হবে। কি বানাবো, ঝামেলার কিছু করবো না, তার জন্য আজকে ম্যাগি বানিয়ে দিচ্ছি দুজনকে। তো ম্যাগিটা রেডি করে নিই, করে ছেলেকে দিই, মেয়েকেও দিয়ে তারপর আমি আবার আসছি। রাতে রান্নাও করতে হবে আজকে, কারণ সকালে তো তেমন কিছু রান্না করিনি। তোমরা তো দেখলেই সব কিছুই শেষ হয়ে গেছে। তো রাতে খাবার জন্য আবার কিছু বানাতে হবে। কি বানাবো দেখা যাক। তো চলো সঙ্গে থাকো।
তো ছেলে মেয়ে ওদিকে ম্যাগি খাচ্ছে আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের টিফিন গুছিয়ে দিয়েছি। এখানে আলুর তরকারি করেছিলাম সকালে, ওটা গরম করে দিয়ে দিয়েছি, আর ডিম ভেজে দিয়েছি, আর এদিকে দিয়ে দিয়েছি সকালের জন্য পরোটা, কারণ ও নাইট ডিউটি মর্নিং করে বিকেল 4টায় বাড়ি আসবে পরের দিন। তো ছেলে পড়তে চলে গেছে, মেয়ে পড়তে বসেছে, আর এদিকে আমি কি করব, পরোটা তো করবই, তার সঙ্গে একটু বাঁধাকপিটা কুচিয়ে নিই, কারণ অর্ধেকটা বাঁধাকপি ছিল, তো কিছুটা বাঁধাকপি রান্না করব, তার জন্য আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। তো আমি বাঁধাকপিটা কেটে রান্না করে নিই, তোমরা সঙ্গে থাকো। বাঁধাকপিটা ভাপ দিয়ে রেখেছি, আর ওইদিকে আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে আলু দিয়ে আলুটা ভেজে নেব লাল লাল করে। আর আলুটা ভাজা পরে আলুটা সাইড করে রেখে ওর মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, তারপর আদা বাটা, টমেটো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর তো পরিমাণ মতো নুন হলুদ তো দিতেই হবে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে আমি দেখো বাঁধাকপিটা এইভাবেই নিরামিষ রান্না করব। আর করব পরোটা। আর পরোটা না আমি 3 কোণাভাবে খুব কম করি, বেলতে আমার কাছে প্রচুর টাইম লাগে, তার জন্য না আমি গোল গোল করে করি। তো দেখো ফাইনালি আমার বাঁধাকপি কমপ্লিট, আর এদিকে আমি পরোটা করে নিচ্ছি। এই দেখো, আর এখন সময় হচ্ছে 10:45 বাজে। তো দেখো এইদিকে পরোটাটা করে নিচ্ছি, তো তোমরা সঙ্গে থাকো, পরোটাটা করে খেয়ে নেব। তো ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট, এখন আমি ছেলে আর মেয়ে খেয়ে নেব। আর ভিডিওটি এই পর্যন্তই, আর বড় করব না, পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। সকলকে গুড নাইট।